বন্ধ হবে না। আমার বন্ধগণ, সুদ বন্ধ হবে তখন সংসদের ভিতরে সুদের বিরুদ্ধে আইন হবে যখন, ঠিক কিনা? এখন যারে নেতা বানাইছি, হেই যদি যারে নেতা বানাইছি, যাকে নেতা বানিয়েছি, উনি যদি সুদের পক্ষে থাকে, উনি যদি সুদ দিয়ে মিল ফ্যাক্টরি চালায়, তাহলে আল্লাহর কসম সুদের বিরুদ্ধে ওই নেতায় কথা বলবে না। কথা কন, আরো জোরে কন। তাহলে নেতা নির্বাচন করতে হবে একেবারে মেম্বার থেকে চেয়ারম্যান, চেয়ারম্যান থেকে উপজেলা চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান থেকে এমপি। আমার বন্ধুগণ, সব ক্ষেত্রে যদি আমরা একজন নামাজি, আল্লাহওয়ালা, পরহেজগার, যার সুদের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই, এই রকম লোক যদি আমরা জনপ্রতিনিধি বন্ধ করতে পারি, আর জাতীয় সংসদের ভিতরে দাঁড়ায় যদি ওই জনপ্রতিনিধি এই কথা বলেন, মাননীয় স্পিকার, সুদের কারণে গরিবরা আরো গরিব হয়ে যাচ্ছে, ধনী আরো ধনী হয়ে যাচ্ছে, এই সুদ বাংলাদেশ থেকে বন্ধ করা হোক, যদি মাননীয় স্পিকার সংসদের সামনে উপস্থাপন করে, আর অধিকাংশ সংসদ সদস্যরা যদি এই কোরআনের রায় ভাবে আইনের পক্ষে রায় দেয়, তাহলে এই সুদ বন্ধ হবে। অন্যথায় বয়ান করে, ওয়াজ করে, তাফসীর করে, মসজিদে বয়ান করে সুদ বন্ধ করা যাবে না। সুদ যদি বন্ধ করতে চায়, সংসদের ভিতরে আল্লাহ ওয়ালা, নামাজি, পরহেজগার মানুষ এইভাবে সংসদ সদস্য বানাইতে হবে, তাহলে আশা করা যায় সুদ বন্ধ হবে, অন্যথায় সম্ভব হবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন, সুদ কি হালাল না হারাম? আস্তে কেন জোরে বলেন, হালাল না হারাম? সুদকে চিরতরে হারাম করে দিয়েছেন কে? বহু বয়ান হইতেছে, লাভ হচ্ছে না ভাই, লাভ হচ্ছে না ভাই। এখানে আর অনেক আলোচনা আমি করতে পারবো না, যেহেতু বড় ভাই আল্লামা তারেক মনোয়ার সাহেব একেবারে অনেক আগেই চলে আসছে। জোরে কোন মারহাবা। অল্প সময়ের মধ্যে তিনি চলে আসবেন, তাই আমি বিস্তারিত বলতে পারছি না। সুম্মাস্তাকামু, আল্লাহকে রব বলার পরে আল্লাহর বিধানের ক্ষেত্রে কি এবং কেন বলা যাবে না। যদি আল্লাহকে সত্যিকারে আমরা রব হিসাবে মেনে নিতে চাই, তাহলে আজকের পর থেকে আর সুদের কারবার করা যাবে, সুদের সাক্ষী হওয়া যাবে, সুদের লেখক হওয়া যাবে। ছেড়ে দেন ভাই, ছেড়ে দেন। আল্লাহ আপনাকে চালাবে ইনশাআল্লাহ। সব কাজের ভিতরে বরকত দিবেন কে? সুদের কারণে তো গরিব মানুষ আরো গরিব হয়। কথা বলেন না কেন? সুদের কারণে গরিব মানুষ আরো গরিব হয়। গরিবে নেয়, বড় লোকে কথা কয় না। বড় লোকে আপনারে দিল 1 লক্ষ টাকা, 1 বছর পরে নিবে 1.5 লক্ষ টাকা। লাভ হয়েছে কার? গরিবের না ধনীর? আওয়াজ দেয়া বলেন, গরিবের না ধনীর? যিনি ধনী তিনি আরো ধনী হয়েছে, আর যিনি গরিব তিনি আরো 50,000 টাকা জরিমানা দিয়া আরো গরিব হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য খবরদার, সুদের সঙ্গে যারা জড়ায় গেছেন, রাগ করতেছেন নাকি? কথা বলেন, রাগ করতেছেন? রাগ করলেও আমার কিছু করার নাই। কোরআনের যেটা কথা, ইলম গোপন করা যাবে না। ইলম যদি আমি গোপন করি, কিয়ামতের ময়দানে আগুনের কেচি দ্বারা জিহ্বাটা কেটে দেওয়া হবে। এই জন্য প্রতিটা ইমাম তাকে হক কথা বলার সুযোগ করে দিবেন। আমার বন্ধুগণ, প্রতিটা মুফাসসির তাকে হক কথা বলার সুযোগ করে দিবেন। প্রতিটা উলামায়ে কেরাম তাদেরকে হক কথা বলার এইভাবে সুযোগ করে দিবেন। হয়তো গুনাহটা আমি ছাড়ছি না, আমার আরো 5 ভাই ছেড়ে দিবে। আওয়াজ দিয়া বলেন, রাজি হয়ে যাবেন কে? আল্লাহ রাজি হয়ে যাবে। আর না হইলে সুদের জন্য অনেকগুলো আযাব আছে, অনেকগুলা গজব আছে, এইগুলা আর বলতে পারলাম না। আমার বন্ধুগণ, তাহলে বলছি, সুম্মাস্তাকামু, আল্লাহকে রব বলার পরে রববিয়াতের উপর দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকবে যারা, আল্লাহর সব হুকুম আহকাম মেনে নিবে তারা। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা?